মাই চ্যানেল এমএস পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি একটু মনটা কষ্ট। কেন সেটা দেখুন। কেন কষ্ট মানে কি বলবো, মুখের খাবার যদি কোনোভাবে ছিনিয়ে নেওয়া যায়, মানে কেউ নেয়, তাহলে কেমন লাগে, সেই অবস্থা হয়েছে আর কি। মানে মনটা দুঃখু দুঃখু ভাব, অনেক দিন পর একটা পেয়েছি, তো মনে হচ্ছে গেল এবার। তো দেখুন কী অবস্থা। সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়তে শুরু করেছে। সারাদিনে কি করে যাব সেটাই ভাবছি। দেখবেন কেমন বৃষ্টি পড়ছে ঝুপঝুপ করে। তাহলে এই বৃষ্টিতে কি যাওয়া যায়? কি অবস্থা, রাস্তাঘাট একদমই ভিজে গেছে। কপালে কি আছে কে জানে। খাবার তো বানাইনি, এরপর তা নাহলে রুটি, বেগুন ভাজা আর গাজরের হালুয়া, এছাড়া আর কিছু নেই। জুটবে না, কোথায় ভালো মন্দ জুটবে, গেল। আমার মেয়ে বলে কি না যে এমনিতে যাই হয়ে যাক কি না যাবো, কারণ ভোজ পাইনি ও এবারে একবারও, কারণ পরীক্ষার জন্য কোথাও বাইরে বের করিনি। প্যাকেটিং করা বাকি, প্যাকেটিংটাই হয়নি এখনও। চলুন প্যাকেটিংটা করে ফেলি, যাওয়া হয় হবে, না হয় না হবে, পরে যদি আবার বৃষ্টি থেমে যায় যাওয়া হয়। তাই প্যাকেটিংটা করে রাখি আগে থাকতে। এর আগের দিন যে ভিডিও আপনারা দেখেছিলেন না, যে বাজারে গেছিলাম, তো এই গেঞ্জিটাই কিনেছিলাম, মানে এই ছেলেটার পৈতে আছে, তো পৈতেতে দেবো বলে। ভালো হয়নি বলুন? গেঞ্জিটা বেশ পরা যাবে সবার সঙ্গে। মেয়ে পড়ছে, এখনও পর্যন্ত মেয়ের ছুটি দিইনি, বৃষ্টি থামলে তবেই সাজুগুজু রেডি হবে। ফ্রেন্ডস চলো, রেডি হয়ে গেছি। এটা হচ্ছে লুক, একদম সিম্পল, খুব কম সময়ের মধ্যে সেজেছি, আর একদম সিম্পল সেজেছি। এই শাড়ির কোচটা গেছে উল্টে, এই যে এটা। তো কেমন লাগছে জানাবেন। মেয়ে রেডি, এই যে মেয়ে রেডি, আর আমিও রেডি। চলুন যা যাক, আর দেরি করব না, 9টা বেজে গেছে। বর খাই 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 করে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। চলুন। ছোট বাচ্চা তো, হ্যাঁ এই সময়টা সবারই ঠান্ডা লাগে। এক বাইকে মিনিট 15-20 মধ্যে পৌঁছে গেছিলাম। আর এই ছেলেটি যার উপনয়ন, সে হচ্ছে আমাদের সম্পর্কে আমার বরের বন্ধুর ভাইয়ের ছেলে, আর এটা হচ্ছে বরের বন্ধুর বউ, আর তার পাশের জন মহিলা হচ্ছে বরের বন্ধুর ভাইয়ের বউ। তো যাই হোক, এদের সঙ্গে কিছুক্ষণ সময় পাস করলাম, কারণ সিট নেই, সব বুক হয়ে গেছে। তাই একটুখানি গল্প করে তারপরে দেখলাম যে নিরুপায় হয়ে চলে গেলাম। কিছু মিছু খেতে ইচ্ছা করছে, তো তো কাকা আমাদের জন্য ওয়েট করে আছে। তো একটু পকোড়া আর কফি খাওয়া যাক। কফিটা বেশ ভালো বানিয়েছিল। আর পকোড়া খাওয়ার পর তারপরে আমার মেয়ে আবার ইচ্ছা প্রকাশ করলো একটু ফুচকা খাবে, ফুচকা না হলে ওনার আবার হয় না। আমি খাবো। প্রথমে আমি খাবো নাই বলেছিলাম, তো মেয়ে খাচ্ছিল, পাশে দাঁড়িয়েছিলাম, খাবো না করে একটা খেয়েই ফেলাম। ওই হয় না, কেউ খেলে খেতে ইচ্ছা করে। তো খুব সুন্দর হয়েছে, কফি খুব ভালো হয়েছে বলছে, ভালো কফি বানাচ্ছে। খাবি না? কেন কফি খাবি না? গরম লাগছে। ওরে বাবারে, আর একটা কাপ দাও না। কফিটা আরাম করে খেতে খেতে একটু এধার ওধার ঘুরতে ঘুরতেই দেখি সিট খালি হয়ে গেছে। মানে বুঝতে পারিনি যে এটাই লাস্ট ব্যাচ, আমরা ভেবেছি আরও আছে, তাই দৌড়ে এসে সিট নিচ্ছি অ্যাকচুয়ালি। আর তারপরে সেরকম বিশেষ কেউ ছিল না। তো যাই হোক, ওদের এখানে যে উপনয়নের ক্রিয়াকার্যগুলো হয়েছে এগুলো ভিডিও দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম। আর আমার বর ভাবছে কখন খাবারটা আসবে, কখন খাবো, এসব ভাল লাগে না। মানে আমার বরের একদম আমার সামনে দেখছিলাম আর খাচ্ছিলাম। আমার বর আর কি খেতে এসছে, খাবারটা কখন দেবে আর কখন খাবারটা পেটে ভরবো, এইসব দেখাতে কোনো কিছু ওর ইন্টারেস্ট নেই। ও দেখা কি উপনয়নের ক্রিয়াকর্ম দেখা, কিচ্ছু ওসব বোঝে না। ওগুলো কি কিউট, মনে হচ্ছে জলের বোতলটা খাবো না। আর এটা দেখছি আমারটা লাগবেই না এখন। ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের
যেহেতু উপনয়ন আর মাছটা শুভ, তাই এরা বিভিন্ন ধরনের মাছের আইটেম করেছিল। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন যে কেউ ইলিশ মাছ খায় না? আমার মেয়ে ইলিশ মাছ খায় না। ঠিক আছে, আমি ছানা ডালনা নেবো, বিকজ আমি ইলিশ মাছের ভাপা খাই না। আমাদের খেতে বসতে মোটামুটি 11:45 বেজে গেছিলো। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর স্যালাডটা পাতে পড়াতে বড় একটু স্বস্তি পেল। অ্যাটলিস্ট খাওয়াটা শুরু হচ্ছে। তো কাসুন্দি, স্যালাড আর ভেটকি মাছের ফিশ কাটলেট দিয়ে শুরু হয়েছিল খাবার। তো দারুণ হয়েছিল, কিন্তু একদম গরম। রাত তো হয়েছে 11:45, আর লাস্ট ব্যাচ। তবুও কিন্তু খাবারগুলো বেশ গরম গরম ছিল। তার মধ্যে বিশেষ গরম ছিল হচ্ছে কাটলেটটা। তো কাটলেটটা খেতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেল, যদিও পাখা চলছিল তা হলো। আর তারপরে রাধাবল্লভী আর চানা মশলা, তারপরে অল্প পরিমাণে ভাত নিয়ে নিলাম, কারণ রাতের খাবার অল্পই কোয়ান্টিটি সবাই নিতে পারে, এটা আপনারাও জানেন। আর সবথেকে যেটা মুশকিল হয়েছিল সেটা হচ্ছে মাছটিকে নিয়ে। বলতে লজ্জা নেই যে আমার লাইফের আমি প্রথম গলদা চিংড়ি খাচ্ছি, কিন্তু খাবারটা পাতে পড়াতে খুব আনন্দ হয়েছিল, কিন্তু ছাড়াতে গিয়ে যে ঝঞ্ঝাট উপভোগ করেছি, তো তাতে মনে হয়েছে বাপরে বাপ, এর থেকে না খাওয়া ভালো। মানে এত অসুবিধা হচ্ছিল, কি বলবো। তো যাই হোক, খেলাম, উদ্ধার করলাম। ঠ্যাং ম্যাং এরা কিছু ছাড়াইনি। এটা মনে হচ্ছে দুটো হাত লাগবে, এক হাতে হচ্ছে না। এ ধর, হেল্প কর, হেল্প কর। এটা এরকম করে খাই, এরকম করে খাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তো আর এটা নেই, এটা ছাড়া। নিজেরটা নিয়েই পরিশ্রম ছিলাম, তার মধ্যে আবার মেয়েরটাকেও ছাড়িয়ে দিতে হলো। তো যাই হোক, অনেক কষ্টসাধ্য করে অল্প একটু পাওয়া গেছে। এই যে এই রতনটিকে দিয়েই দুটি ভাত খেলাম, বেশ ভালো লাগলো। একটু অন্যরকম খাবার, কিন্তু তারপরেও আবার দুটিখানি ভাত নিলাম। মানে যা হয়, দেখলাম যে ইলিশ মাছের ভাপাটা রয়েছে, এটা সত্যিকারে এখন পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, পেলাম আর হাতছাড়া করিনি, খেয়ে নিলাম। এটা তো অলওয়েজ ভালো। আমার মেয়েটাই মরকট, যে ওর পছন্দ করে না। যাই হোক, যা করবে করুক, মরুক, আমি তো আমরা খেয়ে নিই, ব্যাস। যাই হোক, ভয় দিতে দিতে না এখনও জিভে জল আসছে, মনে হচ্ছে খাই। তো যাই হোক, আমার মেয়ে ছানার ডালনা নিয়েছিল, আর এই লাস্ট ব্যাচ সব হয়ে গেল বলেইছিলাম। তো এদেরও দেখানো কমপ্লিট, এরা এবার তলবি তলপা গোটাচ্ছে। ভালোই করছিস ভাই, রাত হয়েছে, যা এবার একে একে। আবার আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, না জানি বৃষ্টি পড়ে নাকি, কে জানে। তো খাওয়া প্রায় শেষের দিকে, চাটনি পড়ে গেল পাতে। এরপর আস্তে আস্তে পাঁপড় পড়ার পালা। পাঁপড় আর চাটনি কম্বোটা বেশ ভালো লাগে খেতে, মাখিয়ে। তারপরে 3 রকমের মিষ্টি ছিল। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন বেশি স্টাইল, না স্টাইল নয়, আমি এত কিছু খেলাম, তারপরে না মিষ্টিটা খেলে পুরো মুখটা একদম কেমন হয়ে যায়, তাই রসটা গেলেই মিষ্টিটা খাই। অ্যাকচুয়ালি রসটা যতটা পারি মানে নিজের পেটের মধ্যে বা নিজের মধ্যে না ভরারই চেষ্টা করি। যাই হোক, খাওয়া কমপ্লিট, একটা বোতল নিয়ে, কিউটি পাই বোতল নিয়ে এবার বিদায় নেব। ও না না, এত তাড়াতাড়ি বিদায় নেবো বললে হবে? এখানে এসে দেখলাম পানের স্টল, তো একটা পান খাওয়া যেতেই পারে, মিষ্টি পান নিলাম। আমার মেয়ে একটু মুখটা ভার ভার, কারণ ওনাকে আইসক্রিম খেতে দেওয়া হয়নি, সামনে পরীক্ষা আর আইসক্রিম খাবে। তো পানটাকে বেশ ভালো করে ঠুসে নিলাম। পানটাকে এরকম করে ঠুসে নেওয়ার মজাই আলাদা, বুঝলেন। আর এই যে আমার বর আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে। খাওয়া হলো, এবার বাড়ি ভাগবো। মোটামুটি 11টার উপর বাজে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানে অবধি। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।